দেখুন মিস্টার ব্যানার্জি, আপনার স্ত্রীর হাতে বেশি সময় নেই, বাট রিপোর্ট না আসা পর্যন্ত আমি কনফার্ম নেই। আমার মনে হচ্ছে আপনার স্ত্রীর ব্রেন ক্যান্সার রয়েছে। হোয়াট? বৌদি, আমি বলছি কি, তুমি অত ভেবো না, তুমি বাড়িতে গিয়ে রেস্ট নাও। হ্যাঁ, দেখো, ঈশ্বর যেটা চাইবে সেটা তো হবেই। মানে রিপোর্ট যদি খারাপ হয় তো খারাপ হবে, ভালো হলে ভালো হবে। না না, এইসব এইসব বলো না তুমি। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দেখবে। তোমার যখন বিশ্বাস আছে সব ভালো হবে, তাহলে তুমি এখান থেকে কি করবে? বাড়ি চলে যাও না, রেস্ট নাও। দিব্য, বলছিলাম আমি নার্সিং হোমে থেকে গেলে কি হতো বলো? থাকলে ভালো হতো না? ওদের আমি তো আছি, মানে রাধা কৃষ্ণ আছে, ওদের আমি সামনে নিতে পারবো। আর দেখো, কাকা হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে নাকি, মানে দায়িত্ববান হতে দাও, আমাকে প্রায়শ্চিত্ত করতে দাও বৌদি। তুমি একটু খেয়াল রেখো, বুঝলে? ফোন করবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি খবর দেবো, সব খবর দেবো, যাও। খেয়াল রাখবে, আমি দেখবে খেয়াল একটু। রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, গিয়ে সাবধানে বিশ্রাম নাও, আমি সব খবর দেবো তোমাকে। এই, ওদিকে বাড়ি নিয়ে যাও, সাবধানে যাবে। দুগা দুগা। হ্যাঁ, এইবার আমার সেকেন্ড ইনিংস শুরু। শোভা ব্যানার্জি গান আর আমার এন্ট্রি। কি, আপনি এখানে? এতগুলো টাকা দিলাম, কি করছো সেটা জানতে হবে তো। পাগল নাকি? হ্যাঁ, আপনি হুটহাট বেরিয়ে পড়ছেন, দুম করে নার্সিংহোমে চলে এলেন, যদি কেউ দেখে ফেলে? না, আমি যাকে চাইবো দেখা দিতে, শুধু তারাই আমাকে দেখতে। বাজে কথা আর বলবো না। কত দূর? মানে কাজ তো 99% হয়ে গেছে। ডাক্তার রাধার, সে একেবারে আমার হাতের মুঠোয়। রাধার কি অবস্থা বুঝছেন? রিপোর্টটা হাতে না আসলে এক্স্যাক্টলি বুঝতে পারছি না, তবে আমার মনে হয় সিরিয়াস কিছু নয়, শারীরিক ধকল, খাবারের অনিয়ম থেকেই হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। না না, চিন্তার কারণ তো আছে, খুব চিন্তার বিষয়। মানে মানে আপনি রাধার বাড়ির লোককে বলবেন রাধার বিষয়ে খুব চিন্তার ব্যাপার। এসবের মানে কি? কেন আপনি মেয়েটার সঙ্গে এইসব করতে চাইছেন? এগুলো তো আপনার বোঝার দরকার নেই। আর আপনি এত দেখুন তো কোথায় গেল। হ্যাঁ, চিনতে পারছেন? আমার মেয়ে? হ্যাঁ, আপনার মেয়ে। কিন্তু আপনি কোথেকে পেলেন? সেটা তো আপনার জানার দরকার নেই। হ্যাঁ, আপনার মেয়ের ছবি যেরকম আমার কাছে আছে না, আপনার মেয়ের সমস্ত ডিটেলস আমার কাছে আছে। আপনি যদি আপনার মেয়েকে ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, জীবিত দেখতে চান, তাহলে আমার কথা মতো চলুন। আমি ঠিক ঠিক যেরকম বলবো আপনি ঠিক সেরকম করবেন। আমি যা যা বলবো রাধার বাড়ির লোককে ঠিক সেই সেই কথাই বলবেন। না না, আই এম ইমপ্রেসড। এতক্ষণে বোধ হয় আমার শেখানোর কথাগুলো না ডাক্তার ক্রিসকে উগড়ে দিয়েছে। আর ক্রিস তো জানেন, মানে ও আপনি কি করে জানবেন, মানে এই কথাটা বেশি দিন চেপে রাখতে পারবে না। হ্যাঁ, ও একেবারে বাড়িতে সবাইকে জানিয়ে দেবে, একেবারে হুলস্থুল হয়ে যাবে, সবাই মিলে রাধাকে সুস্থ করতে চাইবে এবং ওরা প্ল্যান করবে যে এইখানে চিকিৎসা রাধার হবে না, ওকে নিয়ে বিদেশে চলে যেতে হবে, ওখানে গিয়ে চিকিৎসা হবে। ব্যাস, বাড়ি ফাঁকা, তারপরে আপনার রাস্তা পরিষ্কার, পথের কাটা হবে। আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে? এইটা হচ্ছে আপনাকে নিয়ে প্রবলেম। আপনারা বাচ্চাদের মতো, মানে ধৈর্য নেই। হ্যাঁ, ছটপট 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 করেন। হ্যাঁ, এটা কথা আছে না, সবুর মে মেয়া ফলতা, এটা জানেন না? পাচ্ছি না, আমি আর ওয়েট করতে পারছি না।
আমি কবে ব্যানার্জি ভিলাতে পা দেবো বলো তো? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই ব্যানার্জি ভিলাতে ঢুকতেই হবে। আপনার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? কি হয়েছে আপনার? ও, নিশ্চয়ই আপনি সারা রাত আমার জন্য জেগে জেগে বসেছিলেন আর তাই মুখটার এই অবস্থা। কি কাঁদছেন কেন গোমরামুখ? কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? হ্যাঁ, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? নিশ্চয়ই ডাক্তারবাবু আপনাকে কিছু বলেছে, আপনাকে ভয় দেখিয়েছে আর তাই জন্য আপনি কাঁদছেন। কি বলেছে ডাক্তারবাবু? কি বলেছে বলুন, বলুন আমার কি হয়েছে বলুন। না না, সেরকম কিছু না। সেরকম কিছু না বললেই হবে? তাহলে আপনি কাঁদছেন কেন? আপনি বলবেন না তো? চুপ করে থাকবেন তো? ঠিক আছে, আপনি ডাক্তারবাবুকে ডাকুন, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলছি। না না রাধা, রাধা তোমার খুব কষ্ট হচ্ছে না? ধুর, কোথাও কষ্ট হচ্ছে না আমার, আমি একদম ঠিক আছি। আপনি এত ভয় পাচ্ছেন কেন? এই দেখুন, আমি তো দিব্যি হেসে হেসে আপনার সাথে কথা বলছি। আপনি না খুব সাহসী, আপনার না ভয় ডর কিচ্ছু নেই। কেন ভয় পাচ্ছেন আপনি এত? আর কিছুতে আমি ভয় পাই না রাধা, কিন্তু তোমার কিছু হলে না না, কিছুতেই না। আমি তোমায় ছাড়া বাঁচবো না রাধা। তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না, কোথাও না। কি, আপনি আবার কাঁদছেন? মুছুন, চোখটা মুছুন। আরে বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি গোমরামুখ। আমার না এই এই ডাইটিং এর জন্যই শরীরটা খারাপ করেছে। আবার পেট ভরে লুচি, তরকারি, ঘুগনি, তারপরে ল্যাংচা, রসগোল্লা খাবো, দেখবেন আমি আবার চাঙ্গা হয়ে যাব। আমি হচ্ছি রাধারানী ব্যানার্জি মশাই, এত সহজে কাবু হব না আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। রাধা, তুমি এখন একটু রেস্ট নাও। আরে না না, আমার রেস্টের দরকার নেই। আমি শুধু একবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার পেট ভরে খাবো, দেখবেন আমি আবার ঠিক হয়ে গেছি। কি ভেবেছেন আপনি এত সহজে আমি আপনার ঘাট থেকে নেমে যাব? আর আমি এত তাড়াতাড়ি মরছিও না। হ্যাঁ, তোরা তাড়াতাড়ি চলে আয়। দিদি ভাই, একটা দারুণ খবর আছে জানো তো? রাধার ছুটি হয়ে গেছে। হ্যাঁ, আমাকে তো ক্রিস এক্ষুনি ফোন করলো, রাধাকে নিয়ে এক্ষুনি বাড়ি ফিরছে। বাহ বাহ, বাড়ি ফিরে আসছে মানে আর কোনো ভয়ের কিছু নেই। হ্যাঁ, ভয়ের কিছু নেই বললেই হলো নাকি? সুস্থ মানুষ মাথা ঘুরে পড়ে গেল। না না, এবার রাধার খুব
যত্ন করতে হবে ওকে। আমি নিজে ওকে দেখাশোনা করে রাখবো, আমি নিজে করবো সব এবার। ও দিদি ভাই, তুমি কি বলছো বলো তো? তুমি একা কেন যত্ন করবে? আমি নেই এই বাড়িতে। তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে রাধার কোনো অযত্ন হবে না, আমি সব সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শোনো, ভাবছিলাম একটা পুজো দিলে হয় না? এত বাড়িতে বাধা বিপত্তি আসছে, একটা পুজো দিলে কিরম হতো বলো তো? খুব ভালো হবে, খুব ভালো হবে শোভা। তুমি যখন চাইছো তখন বাড়িতে একটা পুজো হোক না, হবে। হ্যাঁ, আর শুভ, রাধা তো গণেশ ঠাকুরের ভক্ত, তা আমরা বড় করে একটা গণেশ পুজো দিলে কিরম হয় বলো? আরে রাধামা ফিরেছে? আরে দুলাল, আয় আয় আয়। এই রাধামা ফিরছে ফিরছে। তোকে কে খবর দিল? দুলাল, দুলাল ও কৃষ্ণ নিশ্চয়ই জানিয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষ বাবু তো আমায় ফোন করলো, ফোন করে বললো রাধামার শরীরের এই অবস্থা। তুই চিন্তা করিস না, কৃষ রাধামাকে নিয়ে এক্ষুনি ফিরছে, তুই সমস্ত কিছু জানতে পারবি। বাবা, আমি এসে গেছি। রাধামা, রাধামা আয় মা, আয় আয়। তুই কেমন আছিস রে মা, কেমন আছিস? এই দেখ না, তুই একটা রাত ছিলি না, আমাদের সে রাত যে কেমন কেটেছে তোকে কি বলবো। কেমন আছিস বল মা? ভালো আছি বাবা, তোমরা বেকার বেকার এত চিন্তা করছো। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখেই বুঝতে পারছি তুই কত ভালো আছিস। মুখটা তো একেবারে শুকিয়ে গেছে, দেখেই তো বুঝতে পারছি শরীরটা খারাপ হয়েছে। হ্যাঁ, এখন কেমন আছো? আমি ভালো আছি মা। এসো এসো, চল। আচ্ছা বাবা, তুমি আবার এত দূর থেকে ছুটে এলে কেন বলো তো? এই রাধা, আগে বসবে, চলো পরে কথা বলবো, চলো। চলো চলো। দেখ শুভ, দেখ দেখ আমার মেয়ের কথা শোন। ওর শরীরের এই অবস্থা, সে খবরটা পেও আমি ছুটে আসবো না, তাই কখনো হয়? দাদা আপনি চিন্তা করবেন না, রাধা দেখাশোনা ভার এখন আমার, আমার দায়িত্ব। রাধা, এখন কিন্তু অনিয়ম করলে চলবে না। আমরা যেরকম বলবো তোমাকে ঠিক সেভাবে চলতে হবে। অসুস্থ হলে চলবে বলো? এখন তৃষা, তুমি তো আমাদের ভরসা। মা, তোমরা না বেকার বেকার এত চিন্তা করছো। আমি তো দিব্যি আছি, তোমরা দেখছো না? এই কৃষ, বলছি রাধার রিপোর্টে কি আছে? হ্যাঁ হ্যাঁ কৃষ বাবা, বলো তো ডাক্তারবাবু কি বলছেন? মানে ভয়ের কিছু নেই তো? আপনার স্ত্রীর ব্রেন ক্যান্সার হয়েছে। আসলে রিপোর্ট আসতে 7 দিন সময় লাগবে, তো তার আগে ডক্টর কিছু বলতে পারছেন না। ডাক্তারকে তো খুব চিন্তিত মনে হলো কৃষ। মানে তোকে আলাদা করে কিছু বলেনি তো? না না, ডক্টর সেরকম কিছু বলেননি। ধুর, ডাক্তাররা না ওরকমই, শুধু শুধু ভয় দেখিয়ে দেয়। গোবলমুখ কি কম ভয় পেয়েছিল নাকি? কিন্তু আমি তোমাদের বলছি শোনো, আমার গণেশ দাদার সাথে কথা হয়ে গেছে। রিপোর্টটা দেখবে একদম ভালোই আসবে, কোনো চিন্তা করার দরকার নেই। একদম ভেবো না তো তোমরা। ভাবনার যথেষ্ট কারণ তো আমরা তৈরি করব রাধা। রিপোর্টে কি থাকবে তা আমি আর ম্যাডাম অলরেডি ঠিক করে ফেলেছি। বালাই ষাট, আমাদের রাধার কিচ্ছু হবে না, তুমি ভালো হয়ে যাবে রাধা। আচ্ছা তুমি একবার বলো, তোমার কি খেতে ইচ্ছে করছে? আমি বানিয়ে নিয়ে আসি। না না, এখন আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, খিদেই পাইনি। আমি না একেবারে রাতের খাবার খাবো। রাধা, একটা খুব ভালো খবর আছে জানো, কাল না এই বাড়িতে গণেশ পুজো হবে। কি? গণেশ দাদার পুজো হবে? কি যে আনন্দ হচ্ছে আমার, কি মজা কি মজা। রাধা, রাধা তুমি এই শরীর নিয়ে লাফাচ্ছ কেন? তুমি রেস্ট নাও, আসো। আরে বাবা, এতদিন পরে গণেশ দাদার পুজো হবে বাড়িতে, আমার তো শুনেই নাচতে ইচ্ছা করছে। আমি কিন্তু তোমাদের একটা কথা বলে দিচ্ছি, আমি নিজের হাতে গণেশ দাদার সব বাজার করব আর নিজের হাতে সব আয়োজন করব। একদম না, তুমি কিচ্ছু করবে না, তুমি শুধু পুজো দেখবে বসে বসে। তুমি একদম ঠিক বলেছো। আর রাধা, তুমি বসে প্রসাদ খাবে। এই মা, আমি কোনো কাজ করব না। শোন শোন রাধামা, শোন আমার কাছে আয়। দেখ মা,
তোর শরীরটা তো খুব ভালো নেই, হ্যাঁ? তুই জেদ করিস না, কেমন? হ্যাঁ, যা যা, তুই এখন একটু বিশ্রাম নিবি, যা তো যা। আর শোন, তোর বাবাকে কিন্তু আজ আমি যেতে দেবো না, কিছুতেই না যেতে দেবো না। বাস, কাল একেবারে আমাদের বাড়ির পুজো দেখে তবে ও কাটোয়া ফিরবে। হ্যাঁ, এই দেখো শুভ, কি পাগলের মতো কথা বলছিস বল দেখি। হ্যাঁ, আমি বাড়িতে বলে এসছি, এর হুট করে থেকে যাওয়া যায়? কেন থেকে যাওয়া যাবে না কেন? হ্যাঁ, তুই বন্ধুর বাড়িতে থাকবি, তাতে এত বলা টলার কি আছে? আচ্ছা আচ্ছা, শোন শোন, তুই এক কাজ কর, বৌঠানকে একটা ফোন করে দে যে তুই আমাদের বাড়িতে আছিস আজ, আর কাল সকাল সকাল বৌঠান যেন সকলকে নিয়ে এ বাড়িতে চলে আসে। হ্যাঁ, শোন শোন, বাহ, তাহলে তো খুব ভালো হবে, আমার সবার সাথে দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলেছে, এবার চলো তো একটু বিশ্রাম নেবে, চলো। না, যাও চলো রাধা। যাও, সাবধানে যাবি দুজনে, যাও। যাই, আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে হাসপাতালে জামা কাপড় পরে আছি তো। হ্যাঁ, দুলাল, কিচ্ছু চিন্তা করিস না, কিচ্ছু চিন্তা করিস না। দেখ, রাধা মায়ের মতো লক্ষ্মীমন্ত মেয়ে, তার কি খারাপ কিছু হতে পারে? কখনো না। আমি বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদ সব সময় রাধা মায়ের মাথায় আছে। কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না, আমি তোকে বলছি। কি দুলাল, কি ভাবছিস বলতো? তুই তো আমার কথা শুনছিস না? শুভরে, এতদিন বাদে আবার রাধা কৃষ্ণ যুগল মূর্তি চোখের সামনে দেখলাম তো, তাই চোখটা আমি ফেরাতে পারছিলাম না। ম্যাডাম, ম্যাডাম বিপদ হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, এই কৃষ তো বাড়িতে এসেছে, কিন্তু বাড়িতে এসে রাধার অসুখের ব্যাপারে কোনো উচ্চবাচ্যই করছে না। রিয়েলি? বাড়ির চোখে মনি রাধা অসুস্থ হয়ে একটা রাত হসপিটালে কাটিয়ে এলো, আর বাড়িতে কারোর টেনশন নেই? ওর কি হয়েছে না হয়েছে জানার ইচ্ছেও নেই? না না না, বিলক্ষণ আছে, সেটা আছে। কৃষকে তো একেবারে ছঁকছক করে ধরছে, কিন্তু তা নয়। কৃষ প্রত্যেকবারই কি বলছে বলুন তো, ওই রিপোর্ট আসুক তারপরে সব বলবো, এই বলে এড়িয়ে যাচ্ছে, বুঝেছেন? তবে তবে একটা জিনিস আমি দেখছি, বুঝলেন, শোভা ব্যানার্জি খুব ঘাবড়ে গেছে। হ্যাঁ, কালকে নাকি বাড়িতে ওই গণেশ পুজো হবে। হ্যাঁ, শোভা ব্যানার্জি করছে ভয় পেয়ে। হ্যাঁ, আমার কি মনে হয় ম্যাডাম, সিদ্ধিটা তার সঙ্গে সঙ্গে আপনারও এ বাড়িতে আসার সময়টা এসে গেছে। আমার একটা প্ল্যান আছে। তুমি এসব কথা কাকে বলছিলে? কে 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 ফোন করেছিল? এই এই এই, তোমাকে এতবার করে বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝছো না? রমলা, তুমি আমাকে নয়, আমি তোমাকে বোঝাচ্ছি, সেটা বোঝো। এতক্ষণ যদি কিছু শুনে থাকো, কিছু দেখে থাকো, তাহলে তুমি সেটা দেখোনি, তুমি সেটা শোনোনি, তুমি বোবা এবং কালা, বুঝেছ? আমি তোমাকে বলছি এতবার করে। রমলা, আমি যেটা করছি সেটা আমাদের সকলের ভবিষ্যতের জন্য, তোমার, আমার, আমাদের ছেলের। ঈশান অপদার্থ, কোনো কাজ করেও, কোনো কাজের যোগ্য। এখন আবার ফটোগ্রাফির শখ হয়েছে, কাঁধে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। 365 দিনের মধ্যে 65 দিন সে বাড়ি থাকে, বাদ বাকি দিন থাকে না। তাকে আমার দেখতে হবে, তার ভবিষ্যৎটা সুরক্ষিত করতে হবে। এই কাজে আমাকে যে বাধা দেবে, তাকে আমি আমার পথ থেকে সরিয়ে দেব। সে যদি আমার স্ত্রীও হয়, তাকেও আমি সরাবো। বসো, এখানে বসো। রাধা, তুমি এখানে চুপ করে বসো, আমি তোমার জামা কাপড় বার করে দিচ্ছি। গোমরা মুখ, আপনি না আমাকে দিন দিন আরো বেশি অসুস্থ বানিয়ে দিচ্ছেন। এরকম কেন করছেন বলুন তো? আপনার কি মনে হয়
আমি নিজের কাজটুকু নিজে করতে পারবো না? না রাধা, এখন তোমায় কোনো কাজ করতে হবে না, তো তুমি রেস্ট নেবে, ঠিক আছে? দূর বাবা, আমার সারাদিন শুয়ে বসে থাকতে একদম ভাল লাগে না। আমি কোথায় কাজ করব, দৌড়াবো, দৌড়তে দৌড়াতে পড়ে যাব, আবার উঠে দৌড়াবো। না রাধা, এখন তোমায় দৌড়াতে হবে না, এখন একদম লাফালাফি বন্ধ, বুঝেছো? এই এই আপনার শুরু হলো। দেখেছো তো গণেশ দাদা, এই শাসনা না আমি একেবারে জেরবার হয়ে গেলাম। রাধা, এখন তোমায় একটু শাসনেই থাকতে হবে। আমি কাকিমণিকে বলে দিচ্ছি তোমার জন্য ভেজিটেবল স্যুপ রেডি করে দেবে। আর তবে স্যুপ খাওয়ার আগে একটা মেডিসিন আছে, সেটা তোমায় খেতে হবে। আর তুমি সারাদিনে কি কি মেডিসিন খাবে, কখন খাবে, সেসব আমি মনিটরিং করবো। আর খাওয়া দাওয়াতে আরে বারে আরে, এবার আপনি একটু শান্ত হন, একটু নিঃশ্বাস নিন তো দেখি। বাবা রে বাবা, আপনি তো একেবারে হিটলারই মুডে আছেন গোমরামুখ। এইটা করতে হবে না, ওইটা করতে হবে না, এইটা করতে হবে, ওটা করতে হবে। আমি না হাঁপিয়ে গেলাম। রাধা, আমি চাই তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে রাধা, তুমি ঠিক হয়ে যাবে রাধা। গোমরামুখ, আমি তো আপনাকে বলছি আমি সুস্থ আছি, তাও আপনি কেন আমাকে অসুস্থ অসুস্থ বলছেন বলুন তো? আপনি তো এমন করছেন যেন মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবই না।